নমস্কার। অতীত ঐতিহ্য চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমরা মূলত আলোচনা করব সেন্ট্রালের অর্থাৎ সি-টেট টিচার এলিজিবিলিটি টেট এই সম্পর্কে। অর্থাৎ 2026 ফেব্রুয়ারিতে যে টেট অনুষ্ঠিত হবে সেই টেটের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে পরীক্ষার ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে। দেখুন, ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 27শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত, এবং এর 8ই ডিসেম্বর হচ্ছে আপনার এর লাস্ট ডেট। পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হয়েছে 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার দিন। তো কিভাবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন আপনারা, তার জন্য এই বুলেটিনটা আপনাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে, তারপর আপনারা ফর্ম ফিল আপ করতে বসবেন। দেখুন, আমরা দেখে নিই একটু ব্যাপারগুলো। যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। পেপার 2 হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং পেপার 1-এ পরীক্ষা হবে 2:30 থেকে 5টা পর্যন্ত। এই হচ্ছে পরীক্ষার টাইম। এরপরে আমরা যাব যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনার। দেখুন, আপনারা ভালো করে মনে রাখবেন যে 8ই ফেব্রুয়ারি পরীক্ষা আপনাদের হবে। তো সিটেটে বসার জন্য আপনারা টেটের যে দুটো পেপার রয়েছে। পেপার 1 হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ডিএলএড প্রার্থীরা শুধুমাত্র বসতে পাবে, এবং 5 to 8 হচ্ছে আপার প্রাইমারি সেকশন, সেখানে বিএড এবং ডিএলএড উভয় প্রার্থীরাই কিন্তু বসতে পারবে। বিএড প্রার্থীরা কিন্তু কোনো মতেই পেপার 1-এ পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য ডিএলএড লাগবে। অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ctet.nic.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন না, ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, এখানে গিয়ে আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেমন বলেছে যে আপনার রাইট কমপ্লিট মেইলিং অ্যাড্রেস দিতে হবে আপনাকে, পোস্টাল পিনকোড, এগুলো সবসময় দরকার আপনার ফর্ম ফিল আপের জন্য। আর শেষে আপনি যে ফর্ম ফিল আপ করবেন, তারপরে ফি পেমেন্ট করবেন, তারপরে একটা আপনার কনফার্মেশন পেজ আসবে। সেই কনফার্মেশন পেজটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। তো ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাই। আপনারা যদি এই ওয়েবসাইটে যান, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পাবেন। সেখানে গিয়ে সমস্ত চেকবক্সে ক্লিক করবেন। যে চেকবক্স রয়েছে যে আপনি বুলেটিনটা পড়েছেন, সেই বুলেটিন পড়ার পর আপনার এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। দেখুন, রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই আপনাকে এখানে দিতে হবে আপনার নাম, অর্থাৎ ক্যান্ডিডেট নেম অ্যাজ পার স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার নাম দেবেন। তারপরে আপনার আসছে ফাদার্স নেম, এখানে আপনি আপনার বাবার নাম দেবেন। তারপরে মায়ের নাম দেবেন, এখানে আপনার মায়ের নাম দেবেন। তারপরে আসছে আপনার ডেট অফ বার্থ, এখানে সিলেক্ট করবেন ডেট, তারপর মান্থ, ইয়ার, এটা আপনার যা রয়েছে অ্যাজ পার অ্যাডমিট কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী সেটা দেবেন। তারপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, ভোটার, আধার বা যেগুলো ফটো উইথ আইডেন্টিটি, অর্থাৎ রেশন কার্ডে যদি আপনার ছবি থেকে থাকে, এরকম কোনো রেশন কার্ড থাকে সেটা হবে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, সেখানে সেই তার নাম্বারটা দেবেন। আপনারা যদি ভোটার কার্ড দেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে আপনার কনফার্ম পার্সোনাল ডিটেল, অর্থাৎ আপনি যে তথ্যগুলো আগে দিলেন সেগুলোকে আরেকবার করে দিতে হবে, কনফার্ম করবেন। সেখানে আপনি আপনার এখানে আপনার নাম, বাবার নাম দেবেন, মায়ের নাম দেবেন, তারপরে ডেট অফ বার্থ যেমন আগেতে দিয়েছিলেন সিলেক্ট আপনার, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। উপরের তথ্যগুলোর সাথে নিচে তথ্যগুলো যাতে অবশ্যই মিল থাকে। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার প্রিমিসেস নাম্বার দেবেন বা নাম দেবেন, যদি কোনো ঠিকানা রাস্তার নাম দিয়ে দেবেন। এখানে সাব লোকালিটি দিয়েছে, অপশনাল না করলেও চলবে, আপনার একটা লোকালিটি দেবেন। কান্ট্রি সিলেক্ট করবেন অবশ্যই। তারপরে আছে আপনার স্টেট, কোন স্টেট থেকে আপনি বিলং করেন। তারপরে আপনার সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন, আপনার নিজের পিনকোড দেবেন। তারপরে আপনার এখানে হচ্ছে নেক্সট পেজটা হচ্ছে আপনার মেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটাকে আপনি কিন্তু রেখে দেবেন, আপনার কিন্তু সঠিকটা দেবেন আর কি, বা যেটাতে আপনার রিচার্জ আছে সেটাতে দেবেন, কারণ সেখানে কিন্তু আপনার ওটিপি যাবে। তারপর আপনি কনফার্মেশন মেল দেবেন, মোবাইল নাম্বার দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার দেবেন পরপর।
তারপরে আছে ল্যান্ডলাইন, এটা অপশনাল, নাও দিতে পারেন আপনি। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই জায়গাটা ক্লিক করে দেবেন আপনি, আপনার অ্যাড্রেসে যদি সেম হয় অর্থাৎ সরি। তারপরে আপনার ওই গুলো আরেকবার করে দিতে হবে কনফার্ম করার জন্য। নেক্সট হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। একবার পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা 8 থেকে 13 ডিজিটের মধ্যে হতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই হবে আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা বানাবেন। তারপরে একটা সিকিউরিটি কোশ্চেন্স করবে আপনাকে, সেই সিকিউরিটি কোশ্চেন্সের উত্তর আপনি সেখান থেকে দেবেন, মনে রাখবেন এটা। তারপরে লাস্টে ক্যাপচা, এই ক্যাপচা দিলেই কিন্তু আপনার কাছে ক্যাপচা দেওয়ার পরে যে এখানে একটা ক্যাপচা দেখাচ্ছে দেখুন, এখানে এটা দেখে দেখে ঠিক এই জায়গাটাতে আপনি লিখে দেবেন কি কি আছে। যদি 4 ও ইউ এরকম যেমন আছে সেরকমটা লিখে দেবেন। তারপরে আপনি সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করলেই আপনার কাছে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার এসে যাবে। সেই রেজিস্ট্রেশন পেজটা আপনি প্রিন্ট করিয়ে নেবেন। খুব তাড়াতাড়ি সব থেকে ভালো হয় লিখে রাখলে, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন করার পর আপনাকে আবার নতুন করে, এরপরে আপনি কি দেখুন, এই অংশটা আমি বলে দিলাম পরপর কি লাগবে না লাগবে, সেকেন্ডটা ওরা বলে দিয়েছে। এই যে পাসওয়ার্ডের ব্যাপারটা আমি বললাম যে 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর পাসওয়ার্ড বানানোর ব্যাপারটা আপার কেস, লোয়ার কেস বা অ্যালফাবেটিক্যালি বা দিতে হবে আর কি, উপরের একটা অংশ নাম্বার, তারপরে আপনার স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক ভ্যালু দিতে হবে অবশ্যই। পাসওয়ার্ড পরবর্তীকালে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি কোন কোন স্ক্যান দেবেন বা ইমেজ কি রাখতে হবে না, আপলোডিং বলছে স্ক্যান ফটো উইথ সিগনেচার ম্যান্ডেটরি। আপনার কিন্তু একটা ফটো এবং সিগনেচার অবশ্যই দিতে হবে এবং সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাট হতে হবে এবং তার সাইজ হবে 10 থেকে 100 কেবির মধ্যে। ছবিটা পাসপোর্ট সাইজে ফটো হবে, 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার হাইটটা। আর সেটা সিগনেচারটা হতে হবে 3 থেকে 30 কেবির মধ্যে এবং সিগনেচারের ডাইমেনশন হবে 3.5 টু 1.5 সেন্টিমিটার। এ হচ্ছে আপনার ফটো এবং সিগনেচারের ব্যাপার। এরপরে আমরা নেক্সট পেজে যদি যাই, দেখুন কত টাকা লাগবে। ফিজ হচ্ছে আপনার জেনারেলদের জন্য পেপার 1 বা 2 এর জন্য লাগছে 1000 টাকা এবং পেপার 2 এবং 1 দুটোই যদি বোথ করে তাহলে কিন্তু 1200 টাকা লাগবে। আর এসসি এসটির জন্য শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা করলে 500 আর দুটো করলে লাগছে 600। আপনি মোড অফ পেমেন্ট আপনি অনলাইনে করবেন, ডেবিট ক্রেডিট কার্ডে বা নেট ব্যাংকিং মাধ্যমে করতে পারেন। অবশ্যই আপনাকে কনফার্মেশন পেজ কিন্তু ডাউনলোড করে রাখতে হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই কনফার্মেশন পেজ আপনি রাখবেন। আর ক্যান্ডিডেট, এটা খুব ইম্পর্টেন্ট যে ক্যান্ডিডেট শুড এন্টার হিজ অর হার পার্টিকুলার্স নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যাজ পার ক্লাস 10 সার্টিফিকেট। অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট আপনার যা আছে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার নাম, ঠিকানা, মায়ের নাম, বাবার নাম সব লিখবেন। অর্থাৎ বিবাহিত মহিলা যারা আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখে নেবেন। এখনকার নাম চেঞ্জ হলেও সেটা দেওয়া যাবে না আপনার। আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু পরে একটা ডেট দেওয়া হবে কারেকশনের জন্য। সরি, এই জায়গাটা আমি ভুল বললাম, বলছে প্লিজ নোট দ্যাট নো রিকোয়েস্ট ফর এনি চেঞ্জ ইন পার্টিকুলার উইল বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আফটার দ্য স্পেসিফাইড ডেট ফর অনলাইন কারেকশন ইজ ওভার। আচ্ছা, অনলাইন কারেকশনের ডেট পেরিয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে এইগুলো চেঞ্জ করা কোনো কিছু দেওয়া হবে না। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট, এটা বলে দেওয়া হয়েছে আগে। কারেকশনের ব্যাপারটা বললাম আমি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এইদিকে চলে যান আপনারা, এগুলো চলে গেলে নিচের দিকে যদি যে আমরা যাই, কোন পেজে কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেশন, এগুলো দরকার নেই, প্রয়োজন নেই এগুলো খুব একটা। কোয়ালিফিকেশন আপনারা জানেন, কবে পরীক্ষা হবে এটা বলে দিয়েছে আগে থেকে, 2.5 ঘন্টা করে টাইম পরীক্ষার। তো এরপরে দেখুন ওইগুলো আবার বলেছে এখানটা এলিজিবল। এই যে এবারে পরীক্ষার জন্য পেপার, এই যেখানে বলে দেওয়া হয়েছে যে পেপার 1 হচ্ছে পেপার 1 উইল বি ফর এ পার্সন হু ইন্টেন্ডস
টু বি এ টিচার ফর ক্লাস 1 to 5, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট 1 to 5-এর টিচার হওয়ার জন্য এলিজিবল তারা কিন্তু পেপার 1 করবে, এবং পেপার 2 কারা না, পেপার 2 হবে ক্লাস 6 to 8-দের জন্য। এবারে দেখুন পেপার 1 বা অর্থাৎ 1 to 5-এর জন্য কোন কোন সাবজেক্টের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। কোন কোন সাবজেক্টের উপরে না, প্রথমে আপনাকে পরীক্ষা দিতে হবে, টোটাল মার্কস হচ্ছে 150 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 150 নম্বর পরীক্ষা। সে 150 নম্বরের মধ্যে প্রথমেই রাখছে আপনার চাইল্ড সাইকো ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, কম্পালসারি আপনার 30 নম্বরের 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বর। তারপরে হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, এটা কম্পালসারি, অঙ্কের জন্য 30টা কোশ্চেন থাকছে আপনার, অঙ্কের জন্য 30টা কোশ্চেন এবং 30 নম্বর, 1 নম্বর করে ভ্যালু সব। তারপরে রয়েছে আপনার এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেটাও থাকছে 30টা কোশ্চেন এমসিকিউ, 30 নম্বর। তারপরে আছে ল্যাঙ্গুয়েজ 1, আপনার ল্যাঙ্গুয়েজ 1 যা হবে তাই দিতে হবে, বাংলা বলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। আর ল্যাঙ্গুয়েজ 2, আপনারা যেহেতু বাংলা থেকে বেঙ্গল থেকে বিলং করে তাদের বাংলা আর ইংরেজিটা হচ্ছে আপনার কম্পালসারি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2। এই হলো ব্যাপার পরীক্ষার। এবারে আপনাদের সাবজেক্ট কোড বেছে নিতে হবে ইংলিশ এবং 2 এর জন্য। যারা আমরা বেঙ্গল থেকে বিলং করি তারা ধরুন ইংলিশটার জন্য কোড হচ্ছে 1 আর বেঙ্গলিটির জন্য কোড হচ্ছে 4। এটা ফর্ম ফিল আপের সময় আপনাকে দিতে হবে কোডটা। তারপরে এখানে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নেই। এদিকে আসুন, আপনাদের ক্লাস 8 টু অর্থাৎ পেপার 2 এর জন্য ক্লাস 6 to 8 এর জন্য যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য হচ্ছে আপনার কি কি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে দেখুন। তাদেরকে পরীক্ষা দিতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা 30টা এমসিকিউ থাকবে, 30 নম্বরের। তারপরে রয়েছে ম্যাথমেটিক্স আর সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট থাকছে তাদেরকে 60 নম্বরে একটা সায়েন্স থেকে কোশ্চেন হবে, কিংবা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজের কোশ্চেন হবে 60টা, তার মানে 30 আর 60 90। আর এদিকে আপনার ল্যাঙ্গুয়েজ কম্পালসারি 1 এবং ল্যাঙ্গুয়েজ কম্পালসারি 2 দুটো রয়েছে, 30 করে 60, টোটাল হচ্ছে আপনার 150 নম্বরের পরীক্ষা, আপনার 150 নম্বর পরীক্ষা। অর্থাৎ আপনাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য এবং সোশ্যাল সায়েন্স রয়েছে 60 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর উপর পরীক্ষা দিতে হবে। আর পাস মার্ক আপনারা জানেন যে, আর এই ব্যাপারটা আগেই আমি বলে দিয়েছি যে ইংলিশের জন্য কোড নম্বর 1 এবং বাংলার জন্য কোড নম্বর 2। আর আপনারা যদি অন্য কিছু সাবজেক্টের জন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কোড নাম্বারটা চেঞ্জ হবে। এরপরে আপনার কোশ্চেন্স কিন্তু আপনাদের মূলত বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ হিন্দি আর ইংলিশে হবে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে আপনার অবশ্যই 60% পেতে হবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিছু ছাড় আছে, সেই ছাড়টা মেনটেন করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সব। আর ভ্যালিডিটি অফ সার্টিফিকেট আপনারা জানেন যে একবার পাস করলে সেই সার্টিফিকেট ভ্যালিডিটি আজীবন, এটা বলার কিছু নেই। এক্সামিনেশন সেন্টার আপনাদের দেখে নেবেন কোথায় কি আছে। আপনারা অ্যাডমিট কার্ড পাবেন, আপনারা ডাউনলোড করে নিতে হবে অবশ্যই। এগুলো আগেই বলে দেওয়া রয়েছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, অর্থাৎ পাস যদি করেন আপনারা সার্টিফিকেট মার্কশিট ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন, কিংবা ডিজি লকারেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ডিজি লকার থেকেও, সেটাও কিন্তু ভ্যালিড অবশ্যই। আচ্ছা, স্ক্যান কপি অফ ওএমআর দেওয়া হবে, আনসার কি দেওয়া হবে সেটার। আর ব্যাপার হচ্ছে আপনার সিলেবাসটাকে এবার দেখতে হবে। পেপার 1-এর জন্য যে কি কি সিলেবাস রয়েছে। পেপার 1-এ দেখুন আমরা প্রথম দেখেছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে। এইখানে কোন কোন ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। এখানে আপনার রয়েছে 30টা কোশ্চেন্স রয়েছে, 30টা কোশ্চেন। 30টা কোশ্চেনের মধ্যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আপনার আসবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আছে। আমি এটার লিঙ্কও দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে সিলেবাসটাকে দেখে নিতে পারবেন। দেখুন, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং রয়েছে, প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন রয়েছে, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার প্যারেন্টস পিয়াজে কোহলবার্গ, ভাইগটস্কিজ, কনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ রয়েছে,
কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রগ্রেসিভ এডুকেশন রয়েছে, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাকচুয়াল অফ ইন্টেলিজেন্স, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং দ্য লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ন রয়েছে। এছাড়া আপনারা সিলেবাসটাকে ভালো করে দেখে নেবেন, তাহলেই হবে। কিসের ওপর করে এখন কোশ্চেন থাকবে সমস্ত ব্যাপারটা দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্সের জন্য কি কি রয়েছে, জিওমেট্রি, শেপস, সলিডস, অ্যারাউন্ড আস, নাম্বার রয়েছে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েন, টাইম, এই সমস্ত রয়েছে। আপনারা সিলেবাসটা দেখে নেবেন ভালো করে। আচ্ছা, এনভায়রনমেন্ট স্টাডিজ মধ্যে দেখুন ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেশনশিপ রয়েছে, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমেলস রয়েছে, প্লান্ট, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, এই সমস্ত জায়গা থেকে পড়বে। পেডাগজিক্যাল ইস্যুগুলো পড়বেন ভালো করে। প্রত্যেকটা কিন্তু 30 নম্বর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টেন্ট 15 নম্বর, আর পেডাগজিক্যাল ইস্যু হচ্ছে আপনার 15 নম্বর। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি শুধুমাত্র অঙ্কে যে 30টা অঙ্ক এমনটা নয়, অঙ্ক কিন্তু 15টা আপনার পেডাগজি প্রশ্ন থাকবে, আর ইয়ে থাকবে আপনার এই যে কন্টেন্ট 50 নাম্বার রয়েছে দেখুন অঙ্কে, কন্টেন্টের জন্য 30 নম্বর অঙ্ক, কিন্তু কন্টেন্ট 50 নাম্বার, আর আপনার ইয়ের জন্য 50 নাম্বার রয়েছে, সরি এই যে এটার জন্য 50 নম্বর পেডাগজিক্যাল ইস্যুর জন্য। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আপনাকে ভালো করে পড়ে যেতে হবে। আপনারা আমি ইয়েটা দিয়ে রাখবো, আপনারা এখানে ভালো করে দেখে নেবেন। আমি একবার ক্লাস পেপার 2টা চাইল্ড ডেভেলপমেন্ট, আর এটা 1-এ পেপার 1-এর ব্যাপারগুলো সব একই, শুধু এখানে চেঞ্জ হবে আপনার এই ম্যাথমেটিক্যাল সায়েন্সের ব্যাপারগুলো একটু হালকা এদিকে দিকে রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, এর মধ্যে জিওমেট্রি রয়েছে, আর এইদিকে আপনার হিস্ট্রি দেখুন যে সোশ্যাল স্টাডিজ বা সায়েন্সের মধ্যে হিস্ট্রি কোশ্চেন থাকছে, হোয়েন, হোয়ার, হাউ, দ্য আর্লিয়েস্ট সোসাইটিজ, দ্য ফার্স্ট ফার্মার্স অ্যান্ড দ্য হার্ডার্স, the first cities, the early states, new ideas, the first empire, contact with distant land, political development, culture and science, new kings and kingdom, sultans and Delhi, the sultans of Delhi, architecture, creation of an empire, social change, region culture, the establishment of company power, rural life and society, colonialism and tribal societies, the revolt of 1857, women's and reform, challenging of caste system, the nationalist movement, India after independence। জিওগ্রাফির মধ্যেও রয়েছে অনেক কিছু, তা এগুলো ভালো করে আপনারা পড়বেন। জিওগ্রাফির মধ্যে দেখুন জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যাজ এ সায়েন্স, প্ল্যানেট রয়েছে, গ্লোব রয়েছে, এয়ার, ওয়াটার, রিসোর্সেস, এগ্রিকালচার, সোশ্যাল, পলিটিক্যাল লাইফ থেকে কোশ্চেন থাকছে। এই সমস্ত কিছু কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এটা আপনার ওইভাবেই কিন্তু পড়তে হবে। আপনার বাংলা নিলে বাংলাতেই কোশ্চেন হবে, কোনো চাপের নাই এসব ব্যাপারে। তো ফর্ম ফিল আপ করুন আর পড়তে বসুন। কি কি নিয়ে যাওয়া যাবে না যাবে এগুলো আপনারা অবশ্যই জানেন, অনেকে অনেক পরীক্ষা দিয়েছেন, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। আর কিভাবে ওএমআর ফিল আপ করতে হবে এইসব দেওয়া আছে, 4টের মধ্যে কোশ্চেন, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে বলছি না, এই যেখানে দেওয়া আছে। কোথায় সিট পড়বে সেসব ব্যাপার রয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গলে আপনার 2 জায়গায় সিট দিয়েছে, আর এই যে কলকাতায় সিট হবে আপনার, আর তা না হলে কিন্তু শিলিগুড়ি, এই 2টো সিট আছে আপনার ওয়েস্ট বেঙ্গলে, আর কোথাও সিট তো নেই। তো আবেদন করুন।